আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের প্রথম দিনে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড রবিন লিগ পর্বের প্রথম পর্বটা শেষ হয়েছে। 11th রাউন্ড, অর্থাৎ 12টি দলের 11টি করে রাউন্ড, 11টি করে ম্যাচ শেষ হয়ে গেছে। পয়েন্ট টেবিলটা ঠিক কী অবস্থায় আছে শুরুতেই বলি। আবাহনী লিমিটেড 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বেটার নেট রান রেটের কারণে। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্টও 18। ইয়েস, দুটো করে পরাজয় ছিল, 9টা করে জয় ছিল এই দু দলের। থার্ড পজিশনে গাজী গ্রুপ ক্রিকেটার্স 16 পয়েন্ট, গুলশান ক্রিকেট ক্লাব ফোর্থ পজিশনে 15 পয়েন্ট, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 14 ফিফথ পজিশনে এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ 13 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে তারা সুপার লিগ খেলা নিশ্চিত করেছে। অর্থাৎ টপ 6 আরও 5টি করে ম্যাচ পাবে সুপার 6-এ এবং প্রথম পর্বের এই পয়েন্টগুলো সুপার 6 রাউন্ডেও ক্যারি করবে। সো এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। কে কত পয়েন্ট নিয়ে সুপার 6-এ যাচ্ছে এইটা ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে মাঝে দেখেন 7 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, 8 নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, 9 নম্বরে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এই তিনটা দল সেফ পজিশনে আছে, এদের কোনো ম্যাচ নেই, কিন্তু এরা সুপার 6-এও যেমন যেতে পারছে না, আবার রেলিগেশনের খাঁড়াও নেই। তবে রেলিগেশনের জন্য প্লে অফ ম্যাচ খেতে হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে, যাদের 6 পয়েন্ট, ব্রাদার্স ইউনিয়নের 5 পয়েন্ট এবং শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের মাত্র 2 পয়েন্ট। তারা শেষের তিনটা দল এরা কিন্তু বিপদে আছে। অর্থাৎ কোন দুটি দল এই 3 দলের মধ্যে থেকে অবনমিত হবে সেটার জন্য নিজেদের মধ্যে দুটো করে প্লে অফ ম্যাচ খেলবে। সো প্লে অফ ম্যাচের রেজাল্ট ডিসাইড করবে কোন দুটি দল নিচে নেমে যাবে, রেলিগেটেড হবে এবং ফার্স্ট ডিভিশন থেকে দুটো শীর্ষস্থানীয় দল চ্যাম্পিয়ন রানার্স আপ তারা নেক্সট সিজনের প্রিমিয়ার লিগে উঠে আসবে। এই তো গেল ইকুয়েশন। এবং দুই প্রতিদ্বন্দ্বীর শেষ লড়াইটায় আমরা দেখেছি যে 12 তারিখ হোম অফ ক্রিকেট মিরপুরে আবাহনীকে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব 260 অড রান করে, 35 অড রানে ম্যাচ জিতে নিয়েছিল মোহামেডান। তবে হ্যাঁ, সিলেটে 20 তারিখ থেকে যে জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, সেখানে মোহামেডানের 3 জন নির্ভরযোগ্য খেলোয়াড় মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এই 3 জনকে তারা ডেফিনেটলি মিস করবে। 3 জনই টেস্ট টিমের প্লেয়িং 11-এর সদস্য। আবাহনীরও কিছু খেলোয়াড়, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, হি উইল মিস দ্য অপরচুনিটি টেস্ট সিরিজের কারণে। এইভাবে করে টেস্ট টিমে থাকা খেলোয়াড়দের প্রত্যেকটি দলই সুপার 6 রাউন্ডে মিস করবে। এইটা একটা বিষয় এবং সেটা বেশ ম্যাটার করবে। আমরা যদি দেখি ব্যাটারদের লিস্ট, সর্বোচ্চ রান সংগ্রাহক, এবারে সর্বাধিক 2টি করে সেঞ্চুরি করেছেন এইরকম ক্রিকেটার আছেন প্রায় 6 জন। আনামুল হক বিজয়, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, আব্দুল মজিদ এবং তামিম ইকবাল খান। এরা প্রত্যেকে 2টো করে সেঞ্চুরি করেছে ম্যাক্সিমাম। সব মিলিয়ে প্রায় 27টা-28টা সেঞ্চুরি হয়ে গেছে এই 11 রাউন্ড অবধি। কনভার্সন রেট যথারীতি কম, তবে হ্যাঁ, গাজী গ্রুপের ক্যাপ্টেন আনামুল হক বিজয়, ডানহাতি এই ওপেনার, উইকেট কিপার, ব্যাটার, শীর্ষ রান সংগ্রাহক, 96 স্ট্রাইক রেটে তিনি রান সংগ্রহ করছেন, 655 রান করেছেন, 149 অপরাজিত ক্যারি থ্রু দ্য ইনিংস, তার বেস্ট ইনিংস ছিল। 11 ম্যাচ থেকে 2বার অপরাজিত ছিলেন। সো এইটা তাকে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বেটার অ্যাভারেজ 72, খুবই ফ্যান্টাস্টিক টাচে আছেন এবং সুপার 6 যেহেতু তিনি খেলবেন, রানটাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন, যেই সুযোগ মোহাম্মদ নাইম শেখ পাবেন না, কেননা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সুপার 6-এ উঠতে ব্যর্থ হয়েছে। 618 রান করেছেন নাইম। পারভেজ হোসেন ইমন আবাহনীর এই ওপেনার, ন্যাশনাল টিমের রেডারে আছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও ছিলেন, 569 রান করেছেন। তার সামনে সুযোগ থাকছে এটাকে আরও বাড়িয়ে নেওয়ার। নুরুল হাসান সোহান ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন, 522 রান করেছেন ফোর্থ পজিশনে, বাট তার আর ম্যাচ নেই, সুপার 6-এ তার দল উঠতে পারেনি। সাদমান ইসলাম অনিক 469 রান করে ফিফথ পজিশনটা নিয়ে নিয়েছেন। তিনি টেস্ট টিমে থাকায় মিস করবেন সুপার লিগের বেশ কিছু ম্যাচ। ইমরুল কায়েস ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন, 444 রান করেছেন। এরপরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 444 রান করলেও তার দলও ছিটকে গেছে সুপার 6 থেকে। মাহিদুল ইসলাম অঙ্কন টেস্ট টিমে আছেন, মোহামেডানের এই টপ অর্ডার, 431 রান করেছেন। শেষ ভাগে হয়তো সুপার লিগে কিছু ম্যাচ পাবেন। তানজিদ হাসানের সামনে লেজেন্ডস অফ রূপগঞ্জের এই ওপেনার 419 রান করেছেন 10 ম্যাচ থেকে, তার সামনে সুযোগ থাকছে নিজের রানটাকে বাড়িয়ে টপ স্কোরারদের শীর্ষ পজিশনে চলে আসা। তবে উইকেট শিকারীদের যে তালিকা, সেখানে তাইজুল ইসলাম এবং রাকিবুল হাসান, এই দুজন স্পিনার 23টা করে উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করে আছেন। বাট
তাইজুল তো টেস্টের কারণে সুপার লিগ মিস করবেন ফর শিওর মোহামেডানের হয়ে। মোসাদ্দেক সৈকত 20টা উইকেট নিয়ে থার্ড পজিশনে। শরীফুল ইসলাম লেজেন্ডস অফ রূপগঞ্জের পেস বোলার, তিনিও 20টা উইকেট পেয়েছেন, তার সামনে সুযোগ থাকবে নিজেকে এগিয়ে নেয়ার। আসাদুজ্জামান পায়েল গুলশান ক্রিকেট ক্লাবের এই পেসার, তার সামনেও সুযোগ থাকছে কেননা গুলশান ক্রিকেট ক্লাব সুপার 6-এ উঠেছে। আরিফ আহমেদ অগ্রণী ব্যাংকের এই প্লেয়ার, তার 17টি উইকেট। মেহেদী হাসান মিরাজের 17টি উইকেট। সঞ্জামুল ইসলামের 17টি উইকেট, বাট সঞ্জামুলের সামনে আর সুযোগ নেই। নিহাদুজ্জামান গুলশান ক্রিকেট ক্লাবের এই লেফট আর্ম স্লো অর্থোডক্স 16টা উইকেট পেয়েছেন। এরপর রবিউল হক আছেন অগ্রণীর পেসার, 16টি উইকেট। সো দিজ আর দ্য স্টোরিজ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সত্যিকার অর্থে দারুণ জমেছে। বিশেষ করে আবাহনী এবং মোহামেডানের মধ্যে শিরোপা লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। লাস্ট রাউন্ডের ম্যাচে যেহেতু মোহামেডান জয় পেয়েছে, দু দলের পয়েন্টই সমান, সুপার 6-এ গিয়ে দুই একটা ম্যাচ পাহড়কে তো এই দু দলের কেউ না কেউ হারতেই পারে যে কোনো দলের সাথে। প্রথম রাউন্ডে তারা দুটো ম্যাচ হেরেছে দু দলই। সো স্টিল ওয়াইড ওপেন। গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, আবাহনী, মোহামেডান, ইভেন কি অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, তাদের সামনেও চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নেওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা দুটোই রয়েছে। সো লেটস এনজয় দ্য ডোমেস্টিক ক্রিকেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড অফকোর্স থ্যাংকস ফর ওয়াচিং।